أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام درشي قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আবার এক মাস পরে এখানে জমা হওয়ার তৌফিক দান করছেন। এই যে আমরা এখানে জমা হয়েছি, আমাদের এই জমা হওয়াটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। হাদিসের মধ্যে আসছে যেখানে লোকেরা জমা হয় শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কোনো দুনিয়ার জন্য নয়, জিলাপির জন্য নয়, মিষ্টির জন্য নয়, আল্লাহর জন্য যদি লোকেরা কোথাও একসাথে জমা হয়, আবার আল্লাহর জন্যই একে অপর থেকে পৃথক হয়, আল্লাহ রাসূল বলেন এই লোকগুলির উপর আল্লাহ এত খুশি হন যে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এজন্য আমরা এই যে এখানে বসে আছি, যারা বাহিরে অনেকে দোকানে বসে আছে, পরে তারা আস্তে আস্তে যখন কারো কণ্ঠ শুনে আস্তে আস্তে আসে। আপনারা মাসে একবার আসেন, একটু আগে জরুরি আহাম বয়ান হয়েছে, তারও আসরের পরেও গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে। এগুলি যদি আমরা দিলের কান দিয়ে শুনতে থাকি, আমাদের ঈমান বাড়বে, আমাদের আমল বাড়বে। এই যে এখানে বসে আছি, আল্লাহ রাসূল বলেন যে কোথাও যদি মানুষ জমা হয় আল্লাহকে খুশি করার জন্য, দিনের কথা শোনার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, ওই লোকগুলির উপর আল্লাহ এত খুশি হন যে ওই লোকগুলির কথা আল্লাহ তাআলা আরশে আজিমের নিকটতম ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে। এই জন্য আমরা অনেক সময় আসি, এসে ওই দোকানে বসে থাকি, মুড়ির অনুষ্ঠানে বসে থাকি, মুড়ি খেতে চলে যাই, এসে আমরা মুড়ির ফজিলত অর্জন করি, ওয়াজের ফজিলত অর্জন করি না। এই জন্য আমরা এই মৌসুমি জলসাগুলিকে খুব মূল্যায়ন করব। আমরা ওই এদিক সেদিকের কথা কম আলোচনা করে মৌসুমি কথা আলোচনা করা হয়। বর্তমানে চলতেছে জিলহজ মাস, এটা হজের মাস। জিলহজ মাস শুরু হয়ে গেছে। আল্লাহর আশিকিন, যারা আল্লাহর আশেক, তাদের দিলের মধ্যে এখন বেচৈনি। যারা হজে যাইতেছে তারা হজের তামান্না নিয়ে, আল্লাহর ঘরের জিয়ারতের তামান্না নিয়ে তারা যাইতেছে পাগলের বেশে, পাগলের মতো আশেকের সুরতে তারা যাইতেছে। আর যারা যেতে পারতেছে না, তারা দিলের মধ্যে ব্যথা যে কবে আমাদের আবার যাওয়া হবে বা কবে যেতে পারবো, এই দিলের মধ্যে জ্বালা পড়া চলতে থাকে আল্লাহর আশেকদের। জিলহজ মাস আমাদের উপরে এসে গেছে। আমাদের এখানে হজের কিছু বিষয় আছে, অনেকের উপরে হজ ফরজ। আমি এলাকার গ্রামের অনেক মানুষকে দেখি, ওনাদের পোশাকে আশাকে মনে হয় অনেক গরিব, কিন্তু যেই জমিনের মালিক ওনারা, এতে আরো 20 বছর আগেই ওনার উপরে হজ ফরজ হয়ে গেছে।
আপনার উপরে হজ কখন ফরজ হবে? আপনার যদি বাড়িতে জরুরত পরিমাণ টাকা পয়সা খরচ দিয়ে আপনি মক্কা মদিনার যে আবার খরচ নিয়ে আপনি খরচ দিয়ে চলে আসতে পারেন, এই পরিমাণ টাকার মালিক যদি আপনি হন, আর বাড়িতেও আপনার এই কয়েক 3-4 মাস 2-3 মাস চলতে কোনো কষ্ট হবে না, আপনি আসা যাওয়ার যদি টাকাটা আপনার হাতে চলে আসে, ঋণ যদি আপনার না থাকে, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। আমাদের এলাকার অনেক লোক, সব এলাকারই, আমাদের এলাকা মানে সব এলাকারই, তারা 1 কানি 2 কানি 5 কানি জমিনের মালিক, 6 কানি জমিনের মালিক, 10% জায়গা বিক্রি করলে তার হজের টাকা হয়ে যায়, কিন্তু তারপরেও হজ করতেছে না। এজন্য আমাদের হজের নিয়ত করতে হবে যে হজের কারো উপরে যদি হজ ফরজ হয়ে যায়, সে যেন দেরি না করে। দেরি করাটা এটা তার বদনসিব হওয়ার আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কারো উপরে যদি হজ ফরজ হয় আর এই হজ করার ব্যাপারে কোনো বাধা যদি না থাকে, হজ করার সব শক্তি আছে তোমার, কোনো জালেম তোমাকে আটকিয়ে রাখে নাই, এরকম ভাবে কোনো অসুস্থতার কারণে তুমি বসে থাকো নাই, তুমি সুস্থ আছো, টাকা আছে, কোন জালেম অত্যাচারী বাদশাহ তোমাকে বাধা দেয় নাই, তারপরেও যে তুমি হজ না করো, আল্লাহ রাসূল ওই ব্যক্তির ব্যাপারে বলেন যে ওই ব্যক্তি যদি মারা যায় হজ না করে, সে কি ইহুদি হয়ে মারা যায় না নাসারা হয়ে মারা গেল, এই ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যার উপরে হজ ফরজ আর সে হজ করে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ বিশ্ব যিনি শাসন করছেন, আল্লাহ রাসূল যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, আর আল্লাহ রাসূল বলে গেছেন, ইসলামের একটা প্রাচীর আমি রেখে গেলাম, এই প্রাচীর যতদিন থাকবে কোন কাফের কোন মুশরিক মুসলমানদের উপরে বড় চোখ করে তাকাইতে পারবে না। ওই প্রাচীরটাকে হাদিসের মধ্যে আছে, ওই প্রাচীরটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কোন ব্যক্তির উপরে হজ ফরজ আর সে হজ করলো না, টাল বাহানা করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কসম খেয়ে বলে দাও যে সে ইহুদি হয়ে গেছে বা নাসারা হয়ে গেছে, তোমার কসমের মধ্যে কোনো সমস্যা হবে না। হজ না করে যদি কেউ টাল বাহানা করে মারা যায়, তুমি কসম করে বলে দাও যে সে ইহুদি হয়ে গেছে, কসম খেয়ে তুমি বলে দাও যে সে নাসারা হয়ে গেছে। এজন্য আমরা আমাদের জায়েজা নিব, ওলামাদের কাছে যাব, ওলামাদের কাছে গিয়ে আমাদের সম্পদ পেশ করব, দেখাবো, হিসাব দেখাবো, দেখে আমরা এটা মাসালা নিয়ে নিব যে আমাদের উপরে হজ ফরজ হয়েছে কিনা। ফলে আপনি নিশ্চিন্তে আপনি হজ করে ফেলেন। অনেকে আমরা মনে করি হজ মানে কি, শুধু 2টা চাদর পরে ফেললাম, সাদা 2টা চাদর পরে প্লেনে উঠে গেলাম, বাস আমি হাজি হয়ে গেলাম। বলেন হাজি হয়ে যাবে নাকি? বলেন। অনেকে হাজি হয়ে যায় শুধু 2টা চাদর পরে। এটার নাম আসলে ইহরাম না। ইহরাম কাকে বলে একটু দিলের কান দিয়ে আমরা শুনবো। আমি একটু বয়ান বক্তৃতার অভ্যাস কম। ইহরাম কাকে বলে, ইহরাম বাঁধা কাকে বলে? ইহরাম মানে হারাম করা। যে ব্যক্তি হজের নিয়ত করে, তালবিয়া পরে, হজ উমরার নিয়ত করে তালবিয়া পড়ল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজের নিয়ত করে, উমরার নিয়ত করে যে তালবিয়া পড়বে, পরে যে নিজের উপরে অনেক বৈধ জিনিসকেও হারাম করে ফেলে। আমাদের উপরে খুশবু লাগানো বৈধ না? বলেন। আমাদের এই শিলির কাপড়, শিলিযুক্ত কাপড় পরা আমাদের জন্য হালাল। আমাদের জন্য হ্যান্ড ওয়াশ, অনেক সুগন্ধিযুক্ত হ্যান্ড ওয়াশ ব্যবহার করা হালাল। কিন্তু আপনি যেই এইভাবে হজের উমরার নিয়ত করে তালবিয়া পড়লেন, ওই তালবিয়া পড়ার পর থেকেই আপনার উপর এরকম শিলিযুক্ত কাপড় পরা হারাম, আপনার উপর খুশবু লাগানো হারাম,
আপনার বৈধ স্ত্রীকে ব্যবহার করা হারাম। এই যে নিয়ত করে তালবিয়া পরে অনেক হালাল জিনিসকে আপনি হারাম বানিয়ে ফেললেন, হারাম বানিয়ে আপনি আল্লাহর ঘরে পাগলের মতো চলে গেলেন, এটার নাম হইল ইহরাম বাঁধা। এটার নাম হলো ইহরাম বাঁধা। শুধু আমরা দুইটা কাপড় পরলাম, এটা ইহরাম বাঁধা নয়। এজন্য আমরা ইহরাম বেঁধে হজের মৌসুমে অনেকে এখানে আছে, হজে যাবে আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি ওনারা আমার কাছে আগেই বলছেন যাইতেছেন, ওনাদের টিকিটও হয়ে গেছে, ডেটও হয়ে গেছে। আমরা যারা হজে যাইব আমরা সুন্দরভাবে নিয়ত করব। নিয়ত করে আমরা এই যে আমরা লাব্বাইক বলবো যে আল্লাহ আমি আপনার দরবারে হাজির। আমরা যে লাব্বাইক বলবো যে আল্লাহ আপনার কাছে আমরা হাজির, এটা আমরা কেন বলি? যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘরকে পুনর্নির্মাণ করলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ আর ছেলে মিলে যখন আল্লাহর ঘরকে উঁচা করতেছিল, আল্লাহর ঘর এরকম একের উপরে এক পাথর লাগায় লাগায় তারা দেওয়ালগুলিকে উঁচা করতেছিল, তখন আল্লাহ তাআলা ওনাদের তো সব কাজই আল্লাহর ভালো লাগছে, কিন্তু ওরা না একটা দোয়া পড়তেছিল, একটা দোয়া মনে মনে পড়তেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে আল্লাহ আমরা কোনো কাজ করতে পারলাম না, আল্লাহ আপনার দিনের জন্য আমরা কিছু করতে পারি নাই, আল্লাহ আমি আমার এই ছোট ছেলেটাকে নিয়ে আপনার ঘরের কয়েকটা ইট লাগাইছি, আল্লাহ দয়া করে আমাদের এই আমলটাকে কবুল করে নেন। আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে। এই ঘরটা বানানোর সময় ওনারা মাপ দিছে কত ফুট হবে, কত হাত হবে, কত পাশ চওড়া, কতটুক চওড়া, কতটুক লম্বা, কতটুক উঁচা হবে, বলেন এগুলি মাপ দেয় নাই? কিন্তু আল্লাহ এগুলির কথা জিকির করে নাই। আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন, ওনারা দিল থেকে একটা দোয়া পড়ছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা কিছু করতে পারলাম না, আমরা কষ্ট করে আমি আমার এই ছোট্ট ছেলেটাকে নিয়ে আল্লাহ আপনার এই ঘরটাকে পুনর্নির্মাণ করলাম, আল্লাহ দয়া করে আমাদের আমলটাকে কবুল করেন। আল্লাহ এই আমলকে কবুল করছেন। এই ঘর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইলেন, আল্লাহ আদেশ করছেন, ইব্রাহিম তুমি জবলে কুবাইসে উঠো। আমরা মক্কায় গেলেই জবলে কুবাইসকে বারবার তাকাই। এই পাহাড়ের সাথে অনেক ইতিহাস জড়িত। জবলে কুবাইসে তুমি উঠো, ইব্রাহিম উঠে তুমি আমার ঘরের দিকে, তুমি যেহেতু আমার ঘর বানাইছো আমার আদেশে, তুমি আমার ঘরের দিকে মানুষকে দাওয়াত দাও, তারা যেন এসে আমার ঘরের তওয়াফ করে, আমার ঘরের জিয়ারত করে, তাদেরকে দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ওনার কোনো অস্বীকার না, উনি ওনার কাছে মনে হচ্ছে আমি আওয়াজ দিব এই পাহাড়ে উঠে, পাহাড়ের নিচেই তো আওয়াজ যাবে না, আমি তো বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, আমার এই আওয়াজ তো যাবে না। উনি আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আমার এই আওয়াজ এই মরুভূমিতে কে শুনবে? আমার ছেলেটা বেশিতে বেশি শুনবে, আমার স্ত্রী শুনবে, আমার এই আওয়াজ কে শুনবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম তুমি কিসের চিন্তা করো? আমি মহান, আমি মাত্র 6 দিনে সারা কায়নাত আসমান জমিনকে শুধু কোন বলে সৃষ্টি করে দিছি, তোমার আওয়াজকে আমি কেন পৌঁছাইতে পারবো না? তুমি শুধু আমার আওয়াজটা যে এই ঘরের দিকে, হে মানব জাতি তোমরা তওয়াফ করার জন্য আসো, এটা পৌঁছে, এটা আওয়াজ দিয়ে দাও।
আর এই আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি আওয়াজ দিয়ে দাও। এই আওয়াজ কে শুনবে এটা তুমি চিন্তা করো না। আমি মহান আল্লাহ, আমি সব কিছুর উপরে শক্তি রাখি। এই আওয়াজ আমি শুধু জমিনে নয়, এই আওয়াজ আমি আসমানে পৌঁছে দিব। হাদিসের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ শরীর নিয়ে, দুর্বল শরীর নিয়ে উনি আওয়াজ দিছে যে হে লোকেরা, আমি আল্লাহর ঘর পুনর্নির্মাণ করলাম, তোমরা তওয়াফ করার জন্য আসো। হাদিসের মধ্যে আসছে প্রত্যেক জীবিত ব্যক্তির কানের মধ্যে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর শেষ প্রান্তেও যে আছে তার কানের মধ্যে আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছেছে। যেই বাচ্চাগুলি মার পেটে ছিল আল্লাহ তাআলা ওই বাচ্চার কাছেও সেই আওয়াজ পৌঁছে দিয়েছে। যেই লোকগুলির রূহ আসমানের মধ্যে, রূহের জগতের মধ্যে ছিল, আল্লাহ তাআলা ওই রূহের কাছেও ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ পৌঁছে দিয়েছেন। আমরা সবাই যাদের নসিব ভালো, আমরা ওখানেই, কেউ রূহের জগতে, কেউ মার পেটে, কেউ জমিনের মধ্যে যখন তারা ছিল আল্লাহ পৌঁছেছে। যারা একবার বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যারা একবার এইভাবে বলছে লাব্বাইক আল্লাহ আমি হাজির, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তাদের জীবনে হজ নসিব করে দিয়েছেন। এজন্য আমরা এই যে আজকে পাগলের মতো আমাদের ভাইয়েরা, আল্লাহর আশিকরা আল্লাহর ঘরে যাইতেছে। আমাদের উলামায়ে কিরাম লিখছেন 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই এলান করছিল জবলে কুবাইসের মধ্যে, কিয়ামতের আগ পর্যন্ত হাজিরা যাবে। এই যাওয়াটা হবে ওই ইব্রাহিম আলাইহিস সালামের এলানের জবাব। আমরা ওই জবাব দিয়ে যাইতেছি, যত যাইতেছি তত ওই জবাবই দিতেছি। এজন্য আমরা আমাদের এই হজের মৌসুমে যাদের আমাদের হজ ফরজ, আমরা হজের মধ্যে যাওয়ার খুব চেষ্টা করি, দিল থেকে আবেগ নিয়ে। আমাদের আকাবিরগণ লিখছেন টাকা দিয়ে কেউ হজে যায় না। একজন রিক্সা চালক, আমার বলতে একটুই লাগে রিক্সা চালক বললে উনি কষ্ট পায় কিনা। উনি আমার এখানে আসেন, উপস্থিত থাকেন। রিক্সা চালক রিক্সা চালায়, কিন্তু আল্লাহর ঘরের এত ভালোবাসা, আল্লাহ তাআলা এই রিক্সা চালককে 3 বার হজ নসিব করে দিয়েছেন। এজন্য আমাদের আকাবিরগণ লিখছেন হজ টাকা দিয়ে হয় না, হজ পয়সা দিয়ে, পথ দিয়ে, শক্তি দিয়ে হয় না। হজ হয় দিলের ভালোবাসা দিয়ে। যার দিলে যত ভালোবাসা, আল্লাহর ঘরের জন্য যত টান, সে হজ করতে পারবে। টাকার মালিক হলে হজ করা যায় না। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন যে ইব্রাহিম তুমি এলান করে দাও, তোমার এই আওয়াজ আমি পৌঁছে দিব। আর আমার বান্দারা পায়ে হেঁটে হেঁটে, এরকম বাহনে চড়ে তারা আমার ঘরের দিকে পাগলের মতো তারা আসবে, তারা তওয়াফ করতে থাকবে। কেন তারা আমার ঘরের দিকে আসবে? লিয়াশহাদু মানাফিআ লাহুম وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহ বলেন আমার বান্দারা আমার ইব্রাহিমের ডাকে সাড়া দিয়ে হজ করতে কেন আসবে? এটা আমাদের জন্য শিক্ষা। হজ করতে আমরা কেন যাইব? আল্লাহ বলতেছেন যেন তোমরা, তোমাদের জন্য আমি যেই উপকার, তোমাদের জন্য যে কল্যাণ আমি রেখে দিছি, দুনিয়াবি উখরাবি যে কল্যাণ রেখে দিছি, এটা যেন তোমরা প্রত্যক্ষ করতে পারো, এটা যেন তোমরা যাচাই করতে পারো, দেখতে পারো। উলামায়ে কিরাম লিখছেন পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তি হজ উমরার কারণে গরিব হয়ে গেছে। বরঞ্চ যারা হজ করবে, যারা উমরা করবে, এটা অভিজ্ঞতায় দেখা যায়। একজন গরিব ব্যক্তি হজ করছে, একজন গরিব ব্যক্তি উমরা করছে, আল্লাহ তাআলা হজের উসিলায় তার যে অভাব, তার যে অনটন, তার যে সংকট, আল্লাহ তাআলা এই হজের উসিলায় দূর করে দিয়েছেন।
এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছেন, আমার উম্মত তোমরা হজ উমরা একের পর এক করতে থাকো, একের পর যাদের সামর্থ্য আছে হজ করো, তারপরে সামর্থ্য থাকলে উমরা করো, উমরা করছো সামর্থ্য থাকলে হজ করো। লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন দুইটা লাভ তোমাদের হয়ে যাবে, একটা হলো ইয়ানফিয়ানিল ফাকরা, আর দ্বিতীয় হলো যুনুবা। তোমাদের জীবনে অনেক গুনাহ, তোমাদের জীবনে অনেক অপরাধ, তুমি যদি হজ করো উমরা করো, আল্লাহ রহমান আল্লাহ রহিম নিজের সত্তার নামের উসিলায় উনি তোমার সব গুনাহকে ঢেকে তোমাকে মাফ করে দিবেন। অল ফাকরা, আরেকটা হলো তুমি হজ আর উমরা করতে থাকো, আল্লাহর ওয়াদা, আল্লাহ রাসূলের ওয়াদা যে তুমি হজ উমরা একের পর এক করতে থাকো। লাভ কি হবে? তোমার জীবনে যে অভাব সংকট সমস্যা, আল্লাহ তাআলা এই সংকট যেগুলি অভাব এগুলি বিপদগুলি আল্লাহ তোমার জীবন থেকে দূর করে দিবে। আমার কাছে একজন লোক আসছে যে হুজুর একটা বড় রোগ ধরা পড়ছে, এই রোগ ধরা পড়ছে, আমার একজন উস্তাদও আমি যিনির কাছে পড়ছি ওনার পিত্তে পাথর হয়েছে, উনি এটা নিয়েই চলে গেছেন, সময়ও হয়ে গেছে চলে গেছেন। হজের থেকে এসে উনি টেস্ট করছেন যে আছে কিনা, হইলে ডাক্তার তো আগেই বলছিল অপারেশন করতে। আমার উস্তাদ আমি ওনার কাছে পড়ছি মেখল মাদ্রাসায়, উনি আমাকে নিজে সরাসরি বলছেন যে আমি বাইতুল্লাহ গিয়ে যে জমজম পান করছি, আল্লাহর কাছে দোয়া করছি, বাংলাদেশে এসে যেই পিত্ত পাথরের জন্য আমাকে অনেক আগেই বলে দিছে, হজের আগেই বলছে অপারেশন করতে হবে, এখন হজ করে এসে এখন আর মেশিন কোনো পিত্তের মধ্যে পাথরই পায় না। তাহলে আমাদের জীবনের যে সংকট সমস্যা, আমার এক বন্ধু কিছুদিন আগে আমি বলছি ক্যান্সারে আক্রান্ত, আমি এখান থেকে তার জন্য 3-4 বোতল পানি জমজম নিয়ে গেছি দেখার জন্য, বিছনায় প্রায় পড়ে যাওয়ার মতো তার শ্যালক, তারা আসছে কিনা আমি জানি না, তারা আমাকে বলছে যে হুজুর ডাক্তার বলছে আর সময় নাই, শেষ হয়ে গেছে, চিকিৎসার আর কিছু নাই, বাংলাদেশ না অন্য দেশে গেলেও কোনো কাজ হবে না। আমি তো আসলে উনি তো অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, উনি তো এমনি অনেক আমল করতেছে, আমার কারণে না। আমি ওনাকে জমজম দান উপহার করছি, একটু হাদিয়া দিচ্ছি, যে আমি তো আর কি বলবো, এই জমজমটা আপনি পান করতে থাকেন, 2-3 একটু বেশি করে দিয়ে আসছি, আর বলে আসছি একটু সূরা ফাতিহা বেশি পরিমাণে আপনি, আমি বলার কারণে তো উনি পড়বেন, উনি তো এমনিই বড় আলেম, আমার চেয়ে অনেক বড়, আমি তো কিছুই না, এমনিই তো উনি এগুলি হয়তো আমল করতেছে, আমি তারপরও বলে আসছি। আলহামদুলিল্লাহ ইদানিং আমরা খবর পাইতেছি আল্লাহ তাআলা তার ক্যান্সারকে 2/3 সারিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি فإنهما ينفيان الفقر والذنوب। আল্লাহ রাসূল বলেন তুমি হজ আর উমরা করতে থাকো, তোমার সম্পদ শেষ হয়ে যাবে, এটা ভয় করো না, তুমি হজ উমরা করতে থাকো। 1 নম্বর লাভ হবে তোমার জীবনের সব অভাব আল্লাহ দূর করে দিবে, অভাব থাকবে না। আপনার অভাব যদি আপনি ঋণ করে যাবেন না, আপনি ঋণ করে যাবেন না, কিন্তু আপনার যদি আপনার সুবিধা থাকে সুযোগ থাকে, আপনি কষ্ট করে আপনি উমরায় চলে যান, আপনি হজে চলে যান। আমার কাছে অনেক লোকেই পরামর্শ করছে, কোনোভাবেই পরিত্রাণ পাইতেছে না, আমি আখের এইটাই পরামর্শ দেই, হেরেমে যাও, মোল্লার দরকন পর্যন্ত মসজিদ পর্যন্ত, এটাই তো ঠিক কথা। আমাদের সবচেয়ে বড় পাওয়ার হাউসই তো মসজিদ, আমরা তো মসজিদেই যেতে হবে। এজন্য আমরা হজ উমরা একের পর করতে থাকবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হজের কথা বলছেন যে এই নির্দিষ্ট মাসগুলিতে তোমরা হজে যাও। বাকি অনেকে হজে যায় গিয়ে কিছু নিয়ে আসতে পারে না, হজে যায় যে হাজী সাহেব
ওই আগের হাজি না কি বলবো পাজি করলে আবার রাগ করবেন আপনারা, আগের যেই সুরত, আগের যেই আকৃতি, আগের যেই আখলাক তাই নিয়ে আসে, তাই নিয়ে আসে। একজন আল্লাহ বলতেছেন তোমার হজ কবুল হওয়ার জন্য কয়েকটা কাজ করতে হবে। আল্লাহ বলতেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। আল্লাহ বলতেছেন যে হজের জন্য কিছু নির্ধারিত মাস আছে। আপনি এটা ওই রোজার আগে হজের জন্য এটা হজের ইহরাম বাঁধা যাবে না। আপনার হজের ইহরাম মানতে হবে। হজের ইহরামের সূচনা হবে শাওয়াল থেকে। শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই 3 মাস হলো হজের ইহরাম বাঁধার মাস। বাকি হজের মূল কাজ তো হলো 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12 তারিখের মধ্যে, হজের 12, 13 তারিখের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু হজের ইহরাম বাঁধার সূচনা এটা হয় শাওয়াল থেকে, এরকম যুলকাদা, যুলহিজ্জা থেকে। এর আগে আপনি হজের ইহরাম বেঁধে যেতে পারবেন না, ওটা উমরার জন্য যেতে পারবেন। আল্লাহ বলতেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো কিছু নির্ধারিত মাসের নাম। হজের এই নির্ধারিত মাস ছাড়া তুমি হজের জন্য ইহরাম বাঁধতে পারবে না। কিন্তু তোমার হজ কবুল হওয়ার জন্য কি করতে হবে? ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, আল্লাহ বলতেছেন যারা ইহরাম বেঁধে নিজের উপরে হজকে আবশ্যক করবে তাদের জন্য কয়েকটা আমল। আল্লাহ বলতেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। আল্লাহ আমাদের রোগ জানে, এই রোগগুলি আমাদের মধ্যে অনেক বেশি। এই রোগগুলির কারণে আমাদের হজ কবুল হয় না। এজন্য আল্লাহ তাআলা 3টা রোগের কথা বলে দিয়েছেন, এই 3টা রোগ সারাও, তারপরে হজে যাও, ইনশাআল্লাহ পবিত্র হয়ে তুমি আসবা, হজের থেকে পবিত্র হয়ে আসবে। আল্লাহ প্রথমেই বলতেছেন ফালা রাফাসা, তুমি হজে গিয়া হজটা কবুল করাইতে হলে তোমার এই মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলতে পারবে না। হজের মধ্যে গিয়েও অশ্লীল কথা বলতেছে, গালি দিতেছে, ঝগড়া করতেছে। একজন আমাদের মাধবদী এদিকে বাড়ি, আর আরেকজন বাড়ি মনে হয় কোথায় জানি ওই ওদিকে একেবারে দূরের ওদিকে পশ্চিমে তার বাড়ি, মানিকগঞ্জের দিকে। দুইজনে লেগে গেছে জায়গা নিয়ে। একজন হলো বৃদ্ধ, একজন হলো যুবক। বৃদ্ধ লোকটা বেশি কিছু বলে নাই, যুবক উঠে ওনাকে এমন অশ্লীল কথা, খারাপ কথা, কুকুর, বিড়াল বলে এগুলি দিয়ে গালি দেওয়া শুরু করছে, যেগুলি এখানে এই মজমার মধ্যে বলা যাবে না। কুকুর, বিড়াল এই জাতীয় শব্দ দিয়া অমুকের বাচ্চা, অমুকের বাচ্চা বলে বৃদ্ধ লোক বাবার মতো বয়সীকে গালি দিতেছে জায়গা নিয়ে। আমি উঠে গিয়ে বলছি ভাই আমার জায়গাটায় আপনি বসেন, আপনি ওনার গালি দিয়ে না, আমি জায়গার একদিকে। আমারে আবার সবাই টেনে টেনে বসাইছে, আপনিও বসেন, ওনারও জায়গা দিয়ে দিই। এই যে একটা জায়গা নিয়ে দুজন, একজন বৃদ্ধ একজন যুবক ঝগড়া লেগে গেছে। হ্যাঁ, আর অশ্লীল কথা বলতেছে, কুকুর দিয়ে গালি দিতেছে, বিড়াল দিয়ে, শুকর দিয়ে, নাম দিয়ে গালি দিতেছে। আল্লাহ বলতেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তোমার হজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত শুদ্ধ নিয়ত করতেই হবে। তোমার এই মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলা যাবে না। তোমার স্ত্রী যদি তোমার সাথে হজে যায়, স্ত্রীর সাথে কিছু যৌন কথা বলা যায়, সব হালাল, এগুলি স্ত্রীর সাথে, যেগুলি অন্য জায়গায় করা যাবে না এগুলি বলা যায়, করা যায়। কিন্তু হজের যখন হারাম বাঁধবে, এই হারাম বাঁধার পরে তোমার স্ত্রীর সাথেও ওই গোপনীয় কথাগুলি যেগুলি আগে বলতে পারতে এখন বলতে পারবে না। যদি তোমার স্ত্রীকে তুমি হজে নিয়ে তারপর স্ত্রীর সাথে ওই লজ্জাজনক কথাগুলি যেটা তুমি একান্ত স্ত্রীর সাথে বলো, এগুলি যদি তুমি হজের মধ্যে তুমি ইহরাম বাঁধা অবস্থায় আলোচনা করো, তাহলে তোমার হজ আমার কাছে কবুল হবে না। অনেকেই হজে যায় স্ত্রী নিয়ে, সেখানে গিয়ে স্ত্রীর সাথে হাসি তামাশা অনেক বেশি করে ফেলতেছে, অশ্লীল কথাবার্তা উচ্চারণ করতেছে, আজে বাজে কথা বলতেছে। আল্লাহ বলে দিতেছেন এটা করা যাবে না। যেটা বৈধ তোমার স্ত্রীর সাথে যেই কথাগুলি আগে বৈধ ছিল এগুলি এখন বলা যাবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা,
আর দ্বিতীয় নাম্বার আল্লাহ হেদায়েত করতেছেন ওয়ালা ফুসুকা, তুমি কোনো খারাপ কাজ হজের মধ্যে গিয়ে কোনো হারাম কাজ তুমি করতে পারবে না। তুমি হজের মধ্যে গেলা, আমাদের অনেক ভাইয়েরা অনেক মধ্য বয়সী, অল্প বয়সী, অনেক দেখা যায় দাড়ি পাকা, আমাদের চেয়েও বেশি বয়স, তারাও হেরেম থেকে বের হয়ে দেখা যায় তারা ধোঁয়া টানতেছে। আপনারা দেখছেন তো মনে হয়, আমি অনেক দেখছি, তারা ধোঁয়া টানতেছে। বলেন এটা ফুসুক, এটা হলো একটা হারাম কাজ, মাকরুহ তাহরিমি মূলক কাজ। আল্লাহ বলতেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, তুমি হজে গিয়ে যেমন অশ্লীল কথা বলতে পারবে না, এরকম তুমি নাজায়েজ কোনো কাজ করতে পারবে না। তুমি যদি নাজায়েজ কাজ করো, তুমি যদি হারাম কাজ করো, যেই কাজগুলি তুমি বাংলাদেশে থেকে করতে, আর আমার ওই হেরেমে গিয়ে ওই কাজগুলি তুমি করলা, তাহলে তুমি হজ থেকে কিছু নিয়ে আসতে পারলা না, বরঞ্চ আগের আমল আরো বরবাদ করে আসলা। ওয়ালা জিদালা ফিল হজ, তৃতীয় হেদায়েত আল্লাহ দান করতেছেন, হজের মধ্যে গিয়ে ঝগড়া করা যাবে না। গিয়েই তো লেগে যায় আলু ভর্তা নিয়ে ঝগড়া। আলু ভর্তা কেন রান্না করলাম? আলু ভর্তা, আমরা আলু ভর্তা, আজকে আমি যাওয়ার সময় দেখি বোর্ডিং এ আলু ভর্তা বানাইছে। আমি গিয়ে দাঁড়াইছি, আমি কইছি যে তোমাদের আলু ভর্তা দেখে আমার লোভ লেগে গেছে, খুব ভালো লাগতেছে, আজকের খাওয়াটা খুব তোমাদের মজাদার হবে ইনশাল্লাহ। আলু ভর্তা কি আমরা দেশে খাই না বলেন? আলু ভর্তা নিয়ে ঝগড়া। কেন আলু ভর্তা রান্না করা হইল? কেন এটা হইল না? কেন এটা হইল না? অবশ্যই হজ কাফেলার লোকদের কিছু দুর্বলতা থাকে, যেহেতু তারা ব্যবসায়ী। এটা বুঝতে হবে, তারা খাদেম নয়, তারা ব্যবসায়ী। ব্যবসা তারা করবেই, এটা আপনার বুঝেই যেতে হবে। আপনি জবানকে আটকায় রাখেন, জবানকে বন্ধ রাখেন। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওমা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলতেছেন যে তুমি ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকো। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তুমি এগুলি বন্ধ করে ঝগড়া বিবাদ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ কর্ম, নাজায়েজ কাজ কর্ম, চোখের গুনাহ, আজকাল তো অহরহ হেরেমে আমি বসা, আমি ভুল বলবো না, মিথ্যা বলবো না, হেরেমে বসা। একজন মা তার ছেলেকে মিউজিক একেবারে বাজনাওয়ালা গান ছেড়ে দিয়ে গান শোনাইতেছে হেরেমে বসে। এখন এই ছেলেকে আমি, না আমার ভাষা সে বোঝে, না তার ভাষা আমি বুঝি, আরেক রাষ্ট্রের কোন যে আল্লাহ তাআলাই জানেন। আর এমন পাগল পাগলিও আছে কিনা দুনিয়াতে যে হেরেমে গিয়েও গান বাজায়, এটা তো নিজের চোখে দেখা। অনেক কষ্টে ইশারা মিশারা করে বাচ্চাকে বুঝাইছি, অফ 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 হয়, বুঝে না। অনেক কষ্ট করে বুঝায় ঠুজায় তারে বন্ধ করে, পরে বন্ধ যখন করছে অনেক আদর ঠাদর করে দিছি। হ্যাঁ, আজকে আমরা হেরেমে গিয়েও গান বাজাই, হেরেমে গিয়েও হোটেলে বসে টিভি ছেড়ে দেই, আর সবার হাতে তো শয়তানের বাক্স আছেই। এটা বললে তো আপনারা রাগ হয়ে যান আমার উপরে, আমি তো না বলেও পারি না। শয়তানের বড় বড় বাক্স, এত বড় বাক্স যে এটার চেয়েও বড় বাক্স এখন দেখা যায়, পকেটেও জায়গা হয় না। পাঞ্জাবির পকেট, পাঞ্জাবি তো নাই মনে হয়, ফুল প্যান্টের পকেটও জায়গা হয় না, কোথাও জায়গা হয় না। এই বড় বড় শয়তানের বাক্স নিয়ে ওই হারামে যদি কেউ জরুরতে ব্যবহার করে, এখানে তো কোনো কথা নাই, কিন্তু জরুরত ছাড়া চোখের গুনাহগুলি যে হইতেছে, খবর শোনার নামে বিভিন্ন নামে চোখের গুনাহ হয়ে যাইতেছে আপনার, কিন্তু ওয়ালা ফুসুকা, এই যে একটা শর্ত আপনার হজ কবুলের জন্য, গুনাহ মুক্ত থাকা, এটা কিন্তু হলো না, আপনার হজ কবুল হবে না। এজন্য আমরা হজে যারা যাইব, আমরা এই তিনও গুনার ব্যাপারে খুব সতর্ক হয়ে, ফালা রাফাসা, আমাদের যেন রফস, কোনো অশ্লীল কথা আমাদের মুখ থেকে বের না হয়, আমাদের থেকে যেন কোনো গুনাহ, কোনো গানের আওয়াজ ইচ্ছাপূর্বক যেন আমার কানে প্রবেশ না করে, গীবত যেন আমি না করি, চোখের গুনাহ যেন আমি না করি, আর ঝগড়া থেকে পূর্ণ হেফাজত করব। খুব হেফাজত থেকে আমরা হজটা করে আসব। আল্লাহ আমাদের এই হজকে কবুল করবেন। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق
রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, বলেন হজ কার জন্য করতে হবে? না নামের জন্য? যে আমি একজন নেতা, আমি মেম্বারিতে দাঁড়াইব, চেয়ারম্যানিতে দাঁড়াইব, বা এমপি বা আরো কিছু কোনো এক পদে দাঁড়াইব, এখন আমার নামের শুরুতে হাজী সাহেব না থাকলে তো ভোট পাবো না, এই নিয়তে যদি কেউ হজ করে হজ হবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে। কার জন্য হজ করতে হবে বলেন? আমরা যখন পরে ঘটনা শুনতাম আমাদের ওস্তাদদের থেকে, এক হাজী সাহেব বারবার মক্কায় যায়, হজ করে, কিন্তু তারা কেউ হাজী বলে না। এটা তার দুঃখ, হাজী বলে না। এই জন্য হাজী সাহেব ওই জমজমের কুয়ার সামনে গিয়ে কাপড় উঁচা করে পেশাব করে দিছে। এখন 2-4টা লাগাই দিয়া মানুষের নাম দিয়ে দিছে মুতৈরা হাজী। এখন সে খুব খুশি, আরে মায়ের খাই আর যেটাই খাই, নাম তো হাজী হয়েছে, মুতৈরা হোক আর ভুতৈরা হোক, নাম হয়ে গেছে মুতৈরা হাজী। এখন আমরাও যদি হজ করি নামের জন্য, তাহলে ওই মুতৈরা হাজীর মতো নাম হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে হজ করবে আল্লাহর জন্য। কার জন্য বলেন? হজ করতে হবে আল্লাহর জন্য। ফালাম ইয়ারফাস, আর সাথে সাথে সে অশ্লীল কথা বলতে পারবে না। ওয়ালাম ইয়াফসুক, আর কোনো হারাম কাজ, নাজায়েজ কাজ করবে না। তাহলে তার লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে হজের থেকে ওইভাবে নিষ্পাপ ফিরে আসবে যেভাবে সে যেদিন দুনিয়াতে মার পেট থেকে নিষ্পাপ জন্মগ্রহণ করছিল, ওইভাবে হজ থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। এজন্য আমাদের হজ করতে হবে আল্লাহর জন্য, আর সহি নিয়তে আল্লাহকে খুশি করার জন্য হজ করব। আর ওখানে গিয়ে কোনো গুনাহের কাজ করব না। সেখানে গিয়ে আমরা খুব আল্লাহকে ডাকবো, যারা আমরা হজে যাইতেছি আল্লাহকে ডাকবো, আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের খুব ফিকির করব। এর চেয়ে বড় মুবারক জায়গা তো আর নাই। আমাদের আকাবিরগণ লিখছেন যে হজ এটা হলো একেবারেই আল্লাহ তাআলার ইশক, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা বহিঃপ্রকাশ করার একেবারে সবচেয়ে জায়গা, সবচেয়ে গ্রহণযোগ্য জায়গা, যেখানে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা বেশি প্রকাশ পায়। আপনি যেখানে যান, যেই কাজটা করবেন, ওখান থেকে আল্লাহর ভালোবাসা প্রকাশ পাবে। একজন মানুষ একজন মানুষকে ভালোবাসলে সে চায় তার বাড়িতে বেড়াইতে যাইতে। কেউ যদি কাউকে ভালোবাসে, সে চায় তার সাথে মুআনাকা করতে, আলিঙ্গন করতে। কেউ যদি কাউকে ভালোবাসে, সে চায় তাকে তার কপালে চুমা দিতে, তাকে চুমা দিতে চায়, তাকে আলিঙ্গন, তাকে এইভাবে মুআনাকা করতে, জড়ায়া ধরতে চায়, তার ঘরে যেতে চায়, তার সাথে হাঁটতে চায়। এই যে ভালোবাসার এই দাবিগুলি আল্লাহ তাআলা সব মক্কার মধ্যে আল্লাহ পুরা করে দেন। যে বান্দা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার ঘরে, আমি তোমার জন্য ঘর তৈরি করে দিছি। বান্দা তুমি তোমার ভালোবাসার লোকের কাছে বাড়িতে যেতে চাও, তুমি আমাকে ভালোবাসো, তোমার জন্য আমি ঘর বানিয়ে দিছি, তুমি আমার ঘরে বেড়াইতে আসো। বান্দা তুমি তোমার ভালোবাসার লোকের সাথে হাঁটতে চাও, চলতে চাও, তুমি আমার ঘরে আসো, আমার ঘর তওয়াফ করো। এই তওয়াফকারী মানে তুমি আমার সাথেই যেন চলতেছো। আল্লাহ তাআলার কাছে এত প্রিয় এই তওয়াফ। বান্দা যখন আল্লাহর জন্য তওয়াফ করতে থাকে, উলামায়ে ইকরাম লেখেন যে তার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা এক একটা করে গুনাহ মাফ করতে থাকে। তার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা এক একটা করে তার মর্যাদা বৃদ্ধি করতে থাকে। এই জন্য আমাদের এই হজ হইল আল্লাহর প্রেম ভালোবাসা প্রকাশ করার সবচেয়ে বড় জায়গা। আপনি কাউকে ভালোবাসলে তার সাথে আপনি আলিঙ্গন করতে চান, তার সাথে আপনি মুআনাকা করতে চান, আল্লাহ আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছে যে তুমি আমারে ভালোবাসো, আমাকে তো আর পাইতেছো না, তুমি মুলতাজিমে যাও, আমার ঘরের দরজা আর হজরে আসওয়াদের মাঝখানে গিয়ে তুমি তোমার বুক নিয়ে এইভাবে জড়ায়া ধরো। তোমার আমাকে জড়ায়া ধরার যে ইচ্ছা, এটা আমি দুনিয়াতে কিছুটা হলেও পুরা করে দিলাম। তুমি চাও তোমার ভালোবাসার জাতকে, ব্যক্তিকে, সত্তাকে চুমা দিতে, তুমি চুম্বন করতে চাও, তুমি তো আমাকে পাইবা না, তোমার জন্য আমি একটা ব্যবস্থা করে দিলাম, আমি হজরে আসওয়াদ পাথর দিয়ে দিলাম, তুমি হজরে আসওয়াদ পাথরকে চুমা দাও, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিই।
এজন্য আল্লাহর ভালোবাসা প্রকাশের সবচেয়ে বড় জায়গাই হলো মক্কা মদিনা। এজন্য আমরা হজের প্রস্তুতি নিতে থাকি। আরাফার দিন সেখানে আমরা আসল হজই তো আরাফা, এখানে কোনো আকল চলে না। আমরা আকল চালাইয়া হজ বুঝতে পারবো না, সব এখানে ইশকের মুআমালা। আপনি যদি বলেন আমি আমেরিকা লন্ডন যাই, আমি কত সুটকোট পরে এখানে গেলে গিয়ে চাদর পরে যাইব, এই আকল আপনি চালাইতে পারবেন। এখানে আপনার পাগলের মতো যেতে হবে। আল্লাহ যা বলছেন এখানে আপনি টুপি ছাড়া চলতে হবে, টুপি ফেলে দিতে হবে, আপনার এখানে টুপি রেখে দিতে হবে। এই টুপি আপনি এখন পরলে আপনার উপর জরিমানা আসবে। আপনি সিলিওয়ালা কাপড় পরতে পারবেন না। আপনার সব এখানে আকলের বিপরীত। আকল যেটা বলতেছে ওইভাবে আপনি কাজ করলে হবে না। আকলের বিপরীত আল্লাহ যা বলছেন সব মেনে নিতে হবে। আল্লাহর মহব্বত ভালোবাসার বহির প্রকাশ। এই জন্য আমরা হজে যাইতেছি, হজটা যেন মাবরুর হজ হয়, আমাদের হজটা যেন কবুল হয়, মকবুল হজ হয়, এটার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেন যে হজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর মকবুল হজ, এটার বিনিময় আর কিছুই না। এটার বিনিময়ে বান্দা জান্নাতের উপযুক্ত হয়ে যায়। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ আমাদের হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ ইখলাসের সাথে হজ করার তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আসছে শেষ জমানায় আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের ধনী লোকেরা তারা আনন্দ ভ্রমণের জন্য মক্কা মদিনা যাবে। এটা খুব ভালো করে দেখা যায়। আপনারা যারা যাওয়া আসা করেন, আমিও কয়েকবার যাওয়া আসাতে আমি এটা খুব উপলব্ধি করছি। আমার সামনে বসে বলতেছে ব্যবসায়ীরা, দেখ কি কি খাওয়ার আছে, খেয়ে নে, পরে আবার কিন্তু বাংলাদেশে গিয়ে আফসোস করিস না যে মক্কায় গিয়ে এটা খাইতে পারলাম না, অমুক জায়গায় ঘুরতে যেতে পারলাম না, জিদ্দা সাগরে যেতে পারলাম না। জিদ্দা সাগরে আমার এক বন্ধু আসছে, হুজুর গাড়ি একটা নিয়ে একটা জিদ্দা সাগর ঘুরে আনবো। আমি বলছি ভাই আমি চোখ বন্ধ করলে জিদ্দা সাগর দেখি, সাগরের ঢেউ আমি দেখি। আপনি দেখেন না, আপনি চোখ বন্ধ করলেই তো সাগরের ঢেউ দেখবেন। ওখানে গিয়ে আমি এই মেয়ে ছেলে মেয়ে এদের দেখার, যাক সেটা অন্য বিষয়। আল্লাহ রাসূল বলছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যাদের নসিব হবে তাদের বিনিময় আর কিছুই নয় জান্নাত ছাড়া। এজন্য জান্নাত, এটাই হলো হজ্জে মাবরুরের, এটাই হলো মকবুল হজের ফজিলত, যে জান্নাতের উপযুক্ত আপনি হয়ে যাইবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ আরাফার দিনে যে পরিমাণে লোকদেরকে ক্ষমা করে, এটা অন্য কোনো দিনে আল্লাহ তাআলা এত পরিমাণে জাহান্নামের উপযুক্ত লোকদেরকে ক্ষমা করেন না। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা আরাফার দিন আল্লাহ বান্দাদের দিকে, হাজীদের দিকে, হাজীরা যে আরাফার ময়দানে পাগলের মতো দোয়া করতে থাকে, কাঁদতে থাকে এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো তাদের কষ্ট হয় না রৌদ্রের মধ্যে। আমি একবার দেখি যে একজন পুরুষ আরেকজন মহিলা তাঁবুর বাহিরে, চলতেছে ঝড় তুফান বজ্রপাত, আর এই তাঁবুর বাহিরে কোনো ভয় না করে বজ্রপাত হইতেছে, এত আওয়াজ, আবার তাঁবুর মধ্যে থেকে আমাদের ভয় লাগতেছে, মানুষ কান্না শুরু করেছে, ভয়ে কান্না শুরু করেছে, এমন ঝড়। আর এই দুই দম্পতি, পুরুষ আর মহিলা, স্বামী স্ত্রী, একে স্বামী দোয়া করতেছে, স্ত্রী আমিন আমিন বলতেছে, তাদের কোনো ভয় নাই। তারা এই বজ্রপাত চলতেছে, বৃষ্টি চলতেছে, এর মধ্যেই তারা ঘন্টাকে ঘন্টা দোয়ায় কাটায় দিতেছে। হাদিসের মধ্যে আসছে আরাফার ময়দানে বান্দা এইভাবে যে দোয়া করতেছে, আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকায় থাকে। আর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন আমার এই বান্দাগুলো তারা কি চায় আমার কাছে, তারা আমার কাছে কি চায়? ফেরেশতাগণ যা বলার তা তো বলেনি। আল্লাহ ফেরেশতাদেরকে হাদিসের মধ্যে সাক্ষ্য করে বলেন, তোমরা শুনে রাখো, তাদের গুনাহ যদি বালুকণা পরিমাণ হয়, তাদের গুনাহ যদি আকাশের বৃষ্টি পরিমাণও তাদের গুনাহ হয়, আজকে আরাফার ময়দানের দোয়ার বরকতে তাদের সব গুনাহকে আমি ক্ষমা করব। এই জন্য আমাদের টাকাকে আমরা খুব জমায়ে রাখছি, হজ করি না। অনেকে একটা উমরা করে, আমার কাছে অনেকে এসে পরামর্শ করে, হুজুর একটা উমরা করে ফেলাই, হজটা আদায় হইব কিনা? একটা না 100টা উমরা আদায় করলেও
হজ আদায় হবে না। আপনি 100 রাকাত নফল নামাজ পড়লেও আপনার আজকে 3 রাকাত যে মাগরিবের ফরজ এটা কিন্তু হবে না। এজন্য আমরা হজ করে নিব, যাদের উপরে হজ ফরজ। এই হজের ফজিলত স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এক আয়াত থেকেও উলামায়ে ইকরাম, এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাস আছে, হজের ফজিলত উনি এই আয়াত থেকে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ এই আরাফার ময়দানে আল্লাহ রাসূল যখন বিদায় হজের ভাষণ দিবেন, আল্লাহ রাসূল আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। শেষ যেই কোরআনের আয়াত, যার পরে আর কোনো হালাল হারামের কোনো আয়াত নাযিল হয় নাই, এই আয়াত আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরাফার দিন, হজের মৌসুমে আরাফার দিন নাযিল করছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকে হে নবী, আজকে আপনার উপরে আমি যেই দিন দিছিলাম, যে ইসলাম, যেই ধর্ম আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে নিয়ে আসছিলেন, এই ইসলাম ধর্মকে আমি আজকে হজের দিন আমি পরিপূর্ণতা দান করে দিলাম। এই ইসলাম ধর্মের মধ্যে আর কারো কোনো কলম ধরার কোনো ক্ষমতা নাই। এই ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই ইসলাম ধর্মকে আবার সংশোধন করার সুযোগ আছে? বলেন, কোরআনকে সংশোধন করার সুযোগ কারো আছে? কেউ যদি বলে আমরা নারী কমিশন, আমরা কোরআনের এই আইন মানি না, এটাকে আমাদের সংশোধন করতে হবে, বলেন তার ঠিকানা কোথায় হওয়া দরকার? তার ঠিকানা পাগলাগারোতে হওয়া দরকার। না রাগ হবেন? বলেন, একজন মেথর যদি ডাক্তার একটা বড় মেডিকেল কলেজে গেছে, মেথর, আমি মেথরকে ঘৃণা করতেছি না, সেটার যোগ্য না, সে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রফেসর অধ্যাপকদেরকে বলতেছে যে ডাক্তার সাহেব, আপনারা যে বই পুস্তক পড়ান, আমি মেথরি জ্ঞান দিয়ে এটা বুঝছি যে আপনাদের এই ডাক্তারি বই পুস্তক এগুলি সব সংশোধন করতে হবে। বলেন এই মেথরে ডাক্তাররা কি বলবে? যে তুই পাগল, তুই পাগলাগারোতে যা, সিট খালি আছে, পাগলাগারোতে যা, ওখানে গিয়ে মাথার চিকিৎসা আগে কর, তারপরে এসে আমাদের ডাক্তারি বই পুস্তককে তুই সংশোধন করতে আসিস। আর এখন যদি কোনো নাকিসাতুল আকল, যাদের জ্ঞান এমনিই দুর্বল, তারা যদি এসে বলে যে আমরা কোরআনকে সংশোধন করব, তাদেরকে কি বলতে হবে বলেন? আমি তাদেরকে 3টা পরামর্শ দিব। রাগ করবেন নাকি বলেন? আমি তাদেরকে প্রথম পরামর্শ দিব যে তোমাদের অন্তরে রোগ হয়েছে, তোমরা কুফরির অন্ধকারে ডুবে আছো, তোমরা প্রথম চিকিৎসা হলো কোন আল্লাহওয়ালাদের কাছে গিয়ে তওবা করে তোমরা ঈমানকে আবার নতুন নবায়ন করো। আর দ্বিতীয় পরামর্শ আমি আরেকটা দিব, সেটা হলো তোমাদের পেটকে ওয়াশ করো। তোমাদের পেটের মধ্যে ইহুদিদের নাসারাদের সম্পদ ঢুকছে, তোমাদের পেটের মধ্যে ইহুদি নাসারাদের ঘুষ, ইহুদি নাসারাদের লোভ লালসার সম্পদ ঢুকছে। এই পেট থেকে যদি তোমরা ওয়াশ করে এটাকে যদি বের করতে না পারো, তাহলে তোমাদের তওবা কবুল হবে না। তোমাদের দ্বিতীয় পরামর্শ হলো পেট ওয়াশ করো। আর তৃতীয় পরামর্শ আমি ওইটা দেবো যে পাগলাগারোতে সিট খালি আছে, এই নারী কমিশনের নেত্রীরা তোমরা সবাই গিয়ে ওখানে গিয়ে তোমরা সিট নিয়ে চিকিৎসা গ্রহণ করো। না ভুল বললাম? বলেন। এই জন্য আমরা, আল্লাহ কোরআনে বলতেছেন, এটা হজের একটা ফজিলতপূর্ণ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমি হজের দিন, হে আমার রাসূল, এটা হজের একটা ফজিলত, আমি অন্য দিনে না, হজের দিনে আমি আপনার দিনকে, ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। এখানে আর কোনো ছাট বাট করার কোনো ক্ষমতা নাই কারো, কেউ এখানে এসে সংস্কার করার কোনো ক্ষমতা নাই। এটা আল্লাহর হুকুমের উপরে কেউ হাত দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহ রাখেন নাই। এজন্য ইহুদিদের একজন বড় পাদ্রী, ইহুদিদের এক বড় পণ্ডিত, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছেন, হে ওমর, তোমাদের রাসূলের উপরে একটা আয়াত নাযিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের রাসূলের উপরে নাযিল হইতো, ওই যেই দিনে নাযিল হইতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাই নিতাম।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা কোন আয়াত বলতেছে? এটা হলো এই আয়াতটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে আল্লাহ তাআলা তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে, ইহুদি ধর্মকে পরিপূর্ণ করছে, খ্রিস্টান ধর্মকে পরিপূর্ণ করছে, এমন কোন আয়াত আমাদের কিতাবে নাযিল হয়নি। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন যে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই দিনটাকে তো তোমরা ঈদ বানাও নাই। আমরা যদি এই দিনটা পেতাম, আমাদের দিনের ব্যাপারে যদি কোনো এরকম আমাদের ধর্মের ব্যাপারে যদি এরকম আয়াত নাযিল হইতো, যেই দিন নাযিল হইতো ওই দিনটাকে আমরা ঈদ বানাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আরে ওই দিনটা তো কোনটা এটা আমার জানা আছে। ওই দিন যেদিন এই আয়াত নাযিল হয়েছিল আরাফার ময়দানে, এটা ছিল আরাফার 9 তারিখের দিন, আর এটা ছিল জুমার দিন। তোমরা তো এক ঈদ বানাইতা, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ওই দিনটাকে 2 ঈদ বানায় দিয়েছেন, জুমারও দিন আবার আরাফারও দিন। তাহলে এই আয়াত এটা হজের ফজিলতকে বহন করে। হজ আল্লাহর কাছে এত প্রিয়, এত মাহবুব যে আল্লাহ তাআলা এই হজের দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দিনকে পূর্ণ করে দিয়েছেন। এই জন্য আমরা হজের ব্যাপারে কোনো গরিমসি করব না। যারা হজে যাইব তারা কিছু কিতাব রাখবো, ওলামাদের লেখা কিতাব, যেগুলি মাসাইলের কিতাব, ফাজাইলের কিতাব, আমাদের আকাবিরগণ লেখছেন, ওলামারাও যেন ফাজাইল মাসাইলের কিতাব নিয়ে পরে হজে উমরায় যায়। হজ উমরায় যাওয়ার আগে তো অনেক পড়ালেখা করা দরকার, আলেমদের কাছে মশওয়ারা নিয়ে পড়া দরকার। আর যাওয়ার পরেও আপনি কিতাব রাখবেন, আপনার কাছে যেন কিতাব থাকে। আপনি বারবার 8 তারিখে আপনার কি কি করণীয় আমল আছে এটা আপনি কিতাব দেখে, আপনি 8 তারিখের আমলগুলি আপনি দেখে, তারপরে 8 তারিখের আমলগুলি আপনি আদায় করবেন। 9 তারিখে আরাফায় যাবেন, আরাফায় কি করণীয়, আপনি আগের রাত্রে আরাফার দিনের করণীয় আমলগুলি আপনি কিতাব থেকে খুব সুন্দরভাবে দেখবেন, জব্দ করবেন, ইয়াদ করবেন। ওই আমলগুলি আপনি করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনার হজ সুন্দর হয়ে যাবে। আরাফার ময়দান থেকে আপনি আবার 9 তারিখের সূর্য ডোবার পরপরই আপনি মুজদালিফায় চলে আসবেন। মুজদালিফায় আপনি খালি ময়দানে আপনি শুয়ে থাকবেন, আরাম করবেন, আর আপনার উপরে বৃষ্টির মতো আল্লাহর রহমত বর্ষণ হবে। আপনি মুজদালিফায় আপনার কি করণীয়, কোন কাজগুলি সুন্নত, আজকাল হজ কাফেলাগুলিতে দেখা যায় নিয়ে যাওয়া হয় কিন্তু সুন্নত অনুযায়ী হজ করানো হয় না। ওনারা একটু রাগ হবে আমার উপরে, একটু রাগ করে আমার উপরে, প্রায় আপনি এত বেশি কথা বলে ফেলান, আমাদের সব কিছু আপনি ফাঁস করে দিতেছেন। তা আমি কি করব বলেন? তো আপনারা যদি ওইখানে গিয়ে হজই নষ্ট হয়ে যায়, 5 লক্ষ টাকা এই করে সুন্নত আদায় করলেন না, সুন্নতের খেলাফ হজ করে আসলেন, আপনার তো খালি হাতে আসতো। এই জন্য আমরা মুজদালিফায় কি কি আমল, এটা আপনি কিতাব থাকবে, ছোট্ট ছোট কিতাব আছে, এখানেও আজকে পাবেন, আমি আনায় রাখছি। আমি অনেকগুলি কিতাব এখানে আনিয়ে রাখছি, যারা হজ করেন নাই তারাও এটা কিনে ফেলবেন, কিনে আপনি পড়েন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আমার হজের তো তৌফিক হয় নাই, আল্লাহ ওলামাদের কাছে শুনছি হজ ওই ব্যক্তি করতে পারে যার অন্তরে আগ্রহ আছে, আল্লাহ আপনি আমাকে হজ নসিব করে দেন। আপনি এইভাবে দোয়া করতে থাকেন। আমাদের আকাবিরগণ লেখছেন ফাজাইলে হজ, হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির লেখা এখানে পাবেন, আমি সবসময় মোতালা করি। এত সুন্দর আমাদের ফাজাইলে আমাল যিনি লেখছেন, ফাজাইলে সাদাকাত লেখছেন, অনেক বড় বুজুর্গ আলেম ছিল। এই কিতাবটা যে পড়বে, যার অন্তর পাথরের মতো শক্ত, আমার মনে হয় তার অন্তরের মধ্যেও অনেক জজবা, আকর্ষণ চলে আসবে হজ করার। আমরা সবাই এরপর ছোট ছোট মাসআলার কিতাবও রাখা হয়েছে বড় বড় ওলামাদের। এগুলি আপনারা যারা হজে যাবেন বা প্রস্তুতি নিতেছেন, আপনারা এগুলি 2-1টা কিতাব ঘরের মধ্যে রাখলে এটা আপনার জন্য হজ করাটা, বা যে হজে যাবে তাকে আপনি ছোট্ট একটা কিতাব 10 টাকা দাম, 20 টাকা হয়তো বা দাম, আপনি হাদিয়া দিয়ে দেন। এই 10 টাকা 20 টাকার হাদিয়া আপনি তাকে দিলেন, তার হজটা শুদ্ধ হয়ে যাবে। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমল নামার মধ্যে অনেক বরাকাত, অনেক ফাজাইল দান করে। এভাবে আমরা প্রত্যেক দিনের করণীয় আমলগুলি আগে দেখে নিব।
আগে দেখে আমরা সুন্দরভাবে আমরা হজ করব, হজ করে ইনশাল্লাহ তারপরে হয়তোবা মদিনার সফর, সেখানে তো আরো ইশক, ওখানে তো শুধুই ইশক। আল্লাহ রসুলের রওজার পাশে গিয়ে দাঁড়াবেন, সেখানে আদবের সাথে আমাদের কিছু ভাইয়েরা সেখানে গিয়ে এত বেয়াদবি করে আসে যে তার আমল যা ছিল সব নষ্ট করে আসে। ওখানে গিয়ে সে ভিডিও করার মধ্যে ব্যস্ত হয়ে যায়। ওখানে আল্লাহ রসুলের রওজার পাশের যারা খাদেম ওলামা বারবার নিষেধ করতে থাকে, ইয়া শাবাব, ইয়া শাব, এভাবে ডাকতে থাকে, ইয়া শাবাব, এই যুবক, এই যুবক, মানে তুমি থামো। কে শোনে কার কথা? সে ওই তার কোথায় রসুলের সালাম, কোথায় রসুলের আদব, কোনো খবর নাই, সে ভিডিও নিয়ে ব্যস্ত। আল্লাহ কোরআনে বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার রসুলের সামনে জোরে কথাও বলো না, সবই তো দূরের কথা। মিয়া হলে কি হবে? তোমার জীবনের যত আমল আছে, সাহাবীদেরকে আল্লাহ বলতেছেন তোমরা আমার রসুলের সামনে গিয়ে জোরে কথা বলবে না, যদি বলো তাহলে তোমাদের জীবনের সব আমলকে বরবাদ করে দেবে। এটা ওখানে গিয়ে আমাদের আল্লাহ রসুলের রওজায় গিয়ে সেখানে যদি ছবি নিয়ে আমি ব্যস্ত থাকি, ভিডিও নিয়ে ব্যস্ত থাকি, তাহলে তো আমার যাও আমল ছিল, মক্কায় যা কামাইছি সব ওখানে বরবাদ হয়ে যাবে। ওখানে আদবের সাথে আপনি সালাম প্রেরণ করেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমার কবরের সামনে গিয়ে যারা এইভাবে সালাত সালাম বলবে, তাদের সালাত ও সালাম আমি নিজের কানে শুনতে পাই। আল্লাহ করেন। আর যারা দূরের থেকে আমার উপরে দুরূদ ও সালাম প্রেরণ করবে, আল্লাহ রাসূল বলেন একদল ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রাখছেন, ইন্না লিল্লাহি তাআলা সাইয়্যাহিনা ফিল আরদি, যে একদল ফেরেশতা নিয়োজিত দুনিয়াতে, যেখানে আমার উপরে কেউ দুরূদ ও সালাম পড়ে, এই দুরূদ ও সালামের আওয়াজগুলি বহন করে ওই ফেরেশতারা আমার পর্যন্ত পৌঁছায় দেয়। আমি সেই সালামের জবাব, দুরূদ ও সালামের জবাব দিই। ওখানে গিয়ে আপনি ইশকের সাথে, আমার এক বন্ধু আমাকে হয়তোবারে এই ওয়াজটা উনি শুনবেন, অনেক দূরে আছে, আমি মদিনায়, উনিও মদিনায়, আমার কাছে গিয়ে খুব আক্ষেপ করছে যে হুজুর আমার ছেলে একেবারেই কথা শুনতেছে না, কোরআন পড়তেছে না, মাদ্রাসায় পাঠানো যাইতেছেই না। আমি ওনাকে আল্লাহ রসুলের রওজা দেখায় বললাম, ওই রওজার দেওয়ালের সামনে যাও, ওখানে দাঁড়ায়, ওখানে তো দেওয়ালের এই পিছনে নামাজ পড়ার জায়গা, তুমি 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ো, দীর্ঘ সময় আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ে তুমি দোয়া করো, তারপরে আমার সাথে দেখা করো। আলহামদুলিল্লাহ আমি বসে আছি, আমার একটু সামনেই আল্লাহ রসুলের রওজার পিছনের আর কি দেওয়াল, যেখানে দেওয়াল দিয়ে রাখছে ওখানে আমরা যেতে পারি না, পিছনের দিক দিয়ে উনি গিয়ে আমি দেখি দীর্ঘ সময় নামাজ পড়তেছেন, দীর্ঘ সময় দুরূদ পড়ে উনি দোয়া করছেন। দোয়া করে আল্লাহ যেন আমাকে কি পরীক্ষা করলো না কি করলো, সাথে সাথে বাড়িতে আবার ওইখান থেকে মোবাইল করছে যে ছেলে কি মাদ্রাসায় যাইতেছে কিনা, কথা শুনবে কিনা। ওর আম্মা জবাবে ওইখান থেকে, বাংলাদেশ থেকে ওনাকে ওইখানে আশ্বস্ত করছে, তোমার ছেলে তো গাট্টি গোল করে বলতেছে মাদ্রাসায় দিয়ে আসার জন্য। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করছেন। এখানে এই জন্য আমাদের রওজায়ে আতহারের সামনে গিয়ে আদব রক্ষা করতে হবে। হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, উনি যখন হজে গেছেন, গিয়ে হজ শেষ করে মদিনায় গেছেন, মদিনা মসজিদে নববী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবারার জিয়ারত, উনি পুরা মদিনার এরিয়ার মধ্যে উনি কোনো জুতা পরে নাই, ওনার পায়ে ঘা হয়ে গেছে, তারপর উনি জুতা পরে নাই, যে আল্লাহ রসুলের আদবের খেলাফ হয়ে যাবে। একজন লোক ওনাকে সবুজ রঙের একটা জুতা হাদিয়া দিছে, উনি এই জুতাটা, আমাদের কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, উনি এই সবুজ রঙের জুতাটা পেয়ে উনি পায়ে তো পরবে, জুতা তো পরে কোথায়, পায়ে না মাথায় বলেন, জুতা কোথায় পরে বলেন, উনি সবুজ রঙের জুতা দেখে উনি এই জুতা রাখছে কোথায়, মাথা। সবাই আসছে, হুজুর জুতা মাথায় কেন? বলতেছে দেখো না, এই জুতার রংটা হলো সবুজ, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে গম্বুজ সেটা সবুজ রঙের, আমি এই সবুজ রঙের জুতা আমার পায়ে লাগাতে পারবো। এটা ছিল ওনাদের এশ। হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি
লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আল্লাহর কত প্রিয় বান্দা ছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি সব বড় বড় হাদিসের ইমামদের ওস্তাদদের ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী লিখছেন, অনেক মুহাদ্দিসিন ইমাম বুখারীর উপরও কিছু কালাম করছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় হাদিস বিশারদ, এত বড় বুজুর্গ, এত বিজ্ঞ মুহাদ্দিস ছিল, পৃথিবীর ইতিহাসে ওনার উপরে কেউ কোনো কালাম করেনি। আর উনি বলতেছেন লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। সারা বিশ্বকে আল্লাহ তাআলা একটা ব্যক্তির ইলমের দ্বারা খুব বেশি আলোকিত করছে, সেটা হলো আমাদের ইমাম। উনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমাম বুখারীর ওস্তাদদের ওস্তাদ, উনি বলতেছেন আমার ওস্তাদ ইমাম আবু হানিফা, ওনার দ্বারা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সারা বিশ্বকে ইলমের দ্বারা আলোকিত করছে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজের কাজ সম্পন্ন করে যখন মদিনায় গেলেন, তখন সারা বিশ্বের হাদিসের বড় ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে দাওয়াত দিয়েছেন, আপনি মদিনার সফরে আমার বাড়িতে আপনি মেহমান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে বসে আল্লাহর রাসূলের রওজাকে পাশে রেখে উনি হাদিস দরস দিতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে বাড়িতে উনি মেহমান, আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করতেছেন, আসা যাওয়া করতেছেন। উনি 5 দিন থাকার পরে উনি 5-6 দিন থাকার পরে উনি বিদায় চাইতেছেন, যে মালিক রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন আমার আর থাকা সম্ভব নয়, আমি ইরাকে, আমি কুফাতে চলে যাব, আমাকে বিদায় দিয়ে দেন। এই কথা শোনার পরে মদিনার রাসূলের বংশের লোকেরা পর্যন্ত দলে দলে চলে এসে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন, যে এত বড় ইমাম আবু হানিফাকে আমরা মদিনা থেকে যেতে দিব না, উনি মদিনায় থেকে ইসলামের দিনের খেদমত করুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আবার ওনাকে অনুরোধ করছে, দেখেন আল্লাহ রাসূলের বংশের লোকেরা আপনাকে সুপারিশ করতেছে মদিনায় থাকার জন্য, আপনার কয়েকটা দিন থাকেন। উনি আবার কষ্ট করে আরো 5 দিন বাড়ালেন, 10 দিন পুরা করছেন। করে উনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে আমার পক্ষে আর থাকা সম্ভব না, এরপরে যদি একদিন আমি থাকতে চাই আমার ইন্তেকাল হয়ে যাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার লোকেরা জানতে চেয়েছে, হুজুর কি সমস্যা, আপনি আমাদের বলেন আমরা পুরা করে দেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন সমস্যা কিছু না, আমি যখন মদিনায় প্রবেশ করছি আমি মন করে নিছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই মদিনার মাটিতে আমার রাসূলের পা পড়ছে, আল্লাহ এই মদিনার মাটিতে যেন আমার প্রস্রাব পায়খানার কোনো জরুরত না আসে। আমি আজকে 10 দিন হয়ে গেছে কোনো প্রস্রাব করি নাই, পায়খানা করি নাই, আমি আল্লাহর কাছে চেয়ে নিছিলাম, কিন্তু এটার পরে এখন আর আমার পক্ষে এই প্রস্রাব পায়খানাকে এটাকে এই করে দফা করে এটাকে আটকিয়ে রাখা আমার জন্য আর সম্ভব নয়, যদি আমি থাকি আমার মৃত্যুবরণ হবে, এজন্য আমাকে অনুমতি দেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার লোকরে বুঝিয়ে তারপর ওনাকে মদিনা থেকে ওনাকে বিদায় দান করছে। এশকে রাসূল, মদিনায় আমাদের যেতে হবে আল্লাহর রাসূলের ইশক নিয়ে। আল্লাহর রাসূলের ইশক না নিয়ে আপনি যদি বুখারীও পড়ান, আমাদের আকাবিররা বলছেন বেশ তো নবী जिसने दिया दर्से बुखारी आता है उसको बुखार ना के बुखारी। যে যারা ইশক ছাড়া, আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়া যারা বুখারী শরীফ পড়ায়, তাদের জ্বর, বুখার মানে জ্বর, বুখার আসতে পারে, জ্বর আসতে পারে, বুখারী আসবে না। আজকে আমাদের জীবনে আল্লাহ রাসূলের ইশক নেই, আমরা মদিনায় যাইতেছি কিন্তু আল্লাহ রাসূলের ইশক, আল্লাহ রাসূলের সুন্নাত ভালোবাসা আমাদের আসে নাই। এজন্য আমরা মদিনায় যাইব খুব আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে, এবং ওখানে খুব আদবের সাথে আমরা থাকব। বেশি পরিমাণে দুরূদ আর কথার আওয়াজকে ছোট করতে হবে। এটা যদি আপনি বড় করেন আপনার আমলকে আল্লাহ বরবাদ করবে। এজন্য আমরা খুব ইস্তেগফার করব, ওখানে গিয়ে পুরা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। সারা বিশ্বে এখন মুসলমানদের উপর নির্যাতন চলতেছে,
ফিলিস্তিনে বলেন, কাশ্মীরে বলেন, আরাকানে বলেন, যেখানে বলেন, এমনকি বাংলাদেশের মতো এই রাষ্ট্রের মধ্যে আমরা মজলুম, আমরা খুব ভালো নেই। ইসলামী কথা, ইসলামের আল্লাহর বরত্বের কথা বলতে গেলে আমাদের উপরে এখনো অনেক আঘাত আসে। এজন্য আমরা খুব দোয়া করব, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা খুব আবেগ নিয়ে দোয়া করব। আমাদের তো এখান থেকে কিছু করার ক্ষমতা নাই। যাদের কিছু ক্ষমতা আছে তারা তো বসে আছে হাত গুটিয়ায়। আরবের যারা চারোদিকে এতগুলি রাষ্ট্র, তারা যদি একটা করে আওয়াজ দেয়, ইসরায়েলের কোনো ক্ষমতা আর থাকে না যে ফিলিস্তিনের মধ্যে একটা গুলি ছুটবে। কিন্তু আরবের যারা বসে আছে মসনদে, তারা তো উপর দিয়ে আছে আল খেল্লা, কিন্তু ব্রেন তো ধোলাই করে দিছে খ্রিস্টানরা, তাদের ব্রেন তো ধোলাই করে দিছে ইসরায়েল। এজন্য এটা আমাদের বদনসিব। আর আল্লাহ চাহে তো এই উসিলাই তো হাদিসের মধ্যে আসছে, মুসলমান যখন চারদিক থেকে মজলুম হওয়া শুরু করবে, এরপরই আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটাবে। আমার মনে হয় এই সময় আর দেরি নাই। আমার মনে হয় আমাদের প্রস্তুত হয়ে যাওয়া দরকার। খুব সময় কাছে আসছে। আর গজওয়ায়ে হিন্দ আল্লাহ রাসূল বলে গেছেন, হিন্দুস্তানের যুদ্ধ হবেই। অনেকে বলছিল বাংলাদেশকে ইন্ডিয়া দখল করে নিবে। আমি এখানে বসে বলছিলাম বাংলাদেশকে ইন্ডিয়া দখল করবে না, মুসলমানরা ইন্ডিয়াকে দখল করবে। আর এই গজওয়ায়ে হিন্দ এটা হবেই ইনশাল্লাহ। এটা হয়তোবা আল্লাহ আমাদের চোখে দেখাবে। যা অবস্থা দেখতেছি দিন দিন আগাইতেছে সেদিকেই। এজন্য আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। যদি ইন্ডিয়াতে যুদ্ধ লাগে, ইন্ডিয়ার মুসলমানদের সেই ক্ষমতা নাই যে তারা তাদের সাথে যুদ্ধ করে, এটা বাহ্যিক দৃষ্টিতে নাই। হাদিসের মধ্যে ওলামাদের ভাষ্য, হাদিস কোরআন অনুযায়ী, যদি যেই দেশে মুসলমানদের উপরে নির্যাতন হয়, কাশ্মীরে নির্যাতন হইতেছে, এখন কাশ্মীরের মুসলমানরা এটার প্রতিহত করতে পারতেছে না, তাহলে পার্শ্ববর্তী যত ইসলামী রাষ্ট্র, তাদের প্রত্যেকটা মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়ে যাবে। আমাদের সবার উপরে এখন জিহাদ ফরজ হয়ে গেছে। এই জন্য আমাদের এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। এটা হয়তো আল্লাহ তাআলা গজওয়ায়ে হিন্দের মতো এক ফরিজা আল্লাহ আমাদেরকে আদায় করাবেন। আল্লাহ আমাদেরকে সেই জিহাদের আল্লাহ মুজাহিদ হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাহদী আলাইহিস সালামের মুজাহিদ হিসাবে কবুল করেন। মাহদী আলাইহিস সালামের এখন আমিন বলবেন কিনা জানি না, একটা দোয়া করবো। কিন্তু মাহদী আলাইহিস সালামের যারা বাহিনী হবে, তাদের প্রথম সারির মুজাহিদ হিসাবে আল্লাহ আমাদের কবুল করেন। আর প্রথম যেই গুলিটা আসবে, ওই গুলিটা যেন আল্লাহ আমাদের বুকে দিয়ে আমাদের রক্তের বিনিময়ে আল্লাহ মুসলমানদেরকে নাজাত দান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহের উপর রহম ফরমান। আল্লাহ তাআলা কাশ্মীরের মুসলমানদের উপর রহম ফরমান। আল্লাহ তাআলা পুরা ভারতের মধ্যে ইসলামের পতাকাকে উড্ডীন করে দেন। সারা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের পতাকাকে উড্ডীন করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।